এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন রিপোর্টার হায়দার আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। মাইলস্টোনের বিমান বিধ্বস্তের যে ঘটনা, সেই ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ৩৩ জন ভর্তি আছে। এদের ২৭ জনই শিশু। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণ আগে এখানকার চিকিৎসকরা আমাদের সাথে কথা বলছিলেন। তিনি জানিয়েছিলেন যে এই যে ৩৩ জন ভর্তি রয়েছে তাদের মধ্যে ৩ জন আইসিইউতে রয়েছে এবং এই ৩ জনের মধ্যে একজনের অবস্থায় খুবই ক্রিটিক্যাল, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং বাকি ৬ জন প্রাপ্তবয়স্ক এই ৩৩ জনের মধ্যে। এছাড়া এদের চাইতে একটু কম গুরুতর এই অবস্থায় রয়েছে ৯ জন এবং বাকিরা বিভিন্ন ওয়ার্ডে রয়েছে, তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে। আজকে বেলা ৩টার দিকে এই বার্ন ইনস্টিটিউটের পরিচালক আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানাচ্ছিলেন যে আজকে তাদের পরিকল্পনা ছিল এই ৩৩ জনের মধ্যে আরও ৩ জনকে ছাড়পত্র দেওয়া, তবে আবহাওয়া খারাপ এবং তাদের আরেকটি ড্রেসিং লাগবে, এই জন্য তাদেরকে আজকে ছাড়পত্র দেওয়া হয় না। অর্থাৎ এখন পর্যন্ত তারা ভর্তি আছে এবং আগামীকাল বা পরবর্তী কোনো দিন তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে। এর আগে গতকাল ২ জনকে এবং তার আগের দিন ২ জনকে, মোট ৪ জনকে এখন পর্যন্ত এখান থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া গত রাত ২টার পর থেকে এখন পর্যন্ত এই বার্ন ইনস্টিটিউটে দগ্ধ কারো মৃত্যুর খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে গত রাত ২:৩০টার দিকে শাহিল ফারাবি আয়ান, ১৪ বছর বয়সী মাইলস্টোনের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থী মৃত্যুর খবর আমরা চিকিৎসকদের মাধ্যমে পেয়েছি এবং তার শরীরে ৪০% বার্ন ছিল। তাকে রাতেই পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় যে ৩৪ জন মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, এর মধ্যে ১৮ জনই এই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময় মারা গেছেন এবং পার্শ্ববর্তী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন। তো এই ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৩ জন আশঙ্কাজনক সহ ৩৩ জন ভর্তি রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে।